আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের খুলনা ট্যুরের সেকেন্ড পার্ট। যেটা বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে যাবো। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা করে ফেলেছি। আমরা এখন সরাসরি জামদিয়া রেল স্টেশন থেকে সোজা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির দিকে রওনা করেছি। প্রায় আমাদের জামদিয়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছানোর ডিস্টেন্স প্রায় ২৭ কিলোমিটার। তো আমরা ৪ বন্ধুরা চিল করতে, করতে যাইতেছি। পথও এগিয়ে যাচ্ছে। তো চলতে, চলতে আমরা প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছু সময়ের ভিতরে আমরা সেই প্লেসে চলে যাব। তো ফাইনালি আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে চলে আসছি। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি যে ভিতরে কি, কি আছে এগুলো দেখার জন্য। তো এর ভিতরে আমরা আমাদের শুরুতেই চোখে বাঁধলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক কিছুই এই দেয়ালে টানানো আছে। যেমন সাহিত্য এবং লেখা যে কবিতাগুলো, এবং তাছাড়াও আরও অনেক ছবি টানানো আছে যেগুলো এই বাড়ির পুরাতন বাড়িগুলো কীরকম ছিল এগুলো টানানো ছিল। তারপরে আমরা একটু বাইরের সাইড ঘুরে দেখলাম। বাইরের সাইডটা অনেক সুন্দর ছিল এবং বাড়ির আশেপাশে খুবই খোলামেলা জায়গা, এবং তার অপোজিটে আরও অনেক কিছু আছে যেগুলো এই ক্যামেরার ভিতরে এখন দেখাতে পারি নাই। তো এখন আমরা বাড়ির নিচতলা থেকে উপরের তলায় যাব এবং সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি। এর ভিতরে আমার আশিক বন্ধু বসে পড়ছে যে এখানে একটা তার ছবি শট নিতে হবে। তো তখন একটা ছবি শট নিয়ে নিলাম। তো ছবি শট নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন উপরের দিকে আবার যাইতেছি। উপরে উঠতে উঠতে দেখি আমাদের সাকিব ওরফে সাকু বন্ধু, সেও পার্ট নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। তো তারও কিছু ছবি তুলে দিয়েছি। সাকিবের ছবি তোলার পর ফার্স্ট রুমে দোতলায় আছি। তো এখানে আমার আশিক বন্ধু দেখাইতেছে যে এখানে একটা ছবি তুলতে। তারপরে ছবি তো তোলার কথা বলছি, বলার পর দেখি যে ওখানে নাইস ২ জন কাপেল বসে আছে। আর আমাদের কাপেল নাই বিদায় আমরা ৪ বন্ধু একসাথে আসছি। এখন ভিতরের দিকে ঢুকবো। ঢোকার পর আমরা দোতলার বারান্দায় চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর। এখন এই জায়গায় আমরা কিছু ফটোশুট নিব। অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘোরা আমাদের শেষ। এবার আমরা যাব খুলনা প্রশান্তি ক্যাফে, এবং এটাই হবে তৃতীয় পার্ট এবং লাস্ট পার্ট।